আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামরে আমি তোমাদেরকে বলে দিয়েছি আমার কাছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু দুনিয়ায় যত পরীক্ষা দিয়েছ প্রশ্নপত্র দেখানো হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি এমন এক দয়ার সাগর, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে প্রশ্ন পরীক্ষা নেব, তোমাদের প্রশ্ন এবং উত্তর তোমাদের আসার আগেই রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষ যখন মারা যাবে ফেরেশতা কবরে এসে বলবে আমার রব্বুকা, তোমার রবকে। নবী আমার বলেন দুনিয়াতে থাকতে যারা রবের কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলবে রব্বানা, ও আমার রব, ও আমার মালিক। আল্লাহ তাআলা জানায়া দিলেন নবীজি, গোলাম যখন আমাকে রব বলে ডাকে আমি গোলামের ডাকে সাড়া দেই, কারণ আমি গোলামের রব। এই জন্য নবীর কাছে একজন আরাবিয়ান সাহাবী এসেছিল, নবী দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা গফিরলি, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার রবের কাছে পানা চাও। রব জানেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী আমার গোলামকে জানায় দাও আমি আল্লাহর চাইতে, আমি রবের চাইতে ক্ষমাশীল আর কেউ নাই। যাই দুনিয়াতে থাকতে রবের কাজ করবে, রবের কাছে ফরিয়াদ করবে, যা চাওয়ার যা পাওয়ার রবের কাছে ফরিয়াদ করবে। সংক্ষেপে বলতেছি, কবরে যখন প্রশ্ন করা হবে বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আমাদের রবকে। আওয়াজ বাড়াইয়া বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই স্লোগান হওয়ার দরকার নিয়ে দরকার না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই এতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাকপাকালির কণ্ঠে শুনি তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।